হ্যালো গাইস, কি অবস্থা? আই হোপ সকালে ভালো আছেন। গাইস রিসেন্টলি দেখতেছি এই ধরনের দুটি ফটো দিয়ে কোলাকুলির ভিডিওগুলো কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন যে কোনো দুইটি ফটো দিয়ে কিভাবে এই ধরনের ট্রেন্ডিং ভিডিও এডিট করবেন। তো এই জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না দেখবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ওয়েল গাইস, প্রথমে আমরা পিকচার অ্যাপসটি ওপেন করব। তো আমি পিকচার অ্যাপসটি ওপেন করলাম। ওকে গাইস, অ্যাপসটি ওপেন হয়ে গেলে এখান থেকে নিচে প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচে আসলে এখানে একটি অপশন পেয়ে যাবেন ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড নামে। এই যে এখান থেকে সি অল অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো উপরে অনেকগুলো কালার দেখতেছেন, এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবেন। তো এই জন্য এখান থেকে হোয়াইট কালারটি নিয়ে নেবেন। তো হোয়াইট কালারটি নেওয়ার পর দেখবেন হোয়াইট একটি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তারপর নিচে অনেকগুলো অপশন দেখতেছেন, স্ক্রল করে একটু দিকে আসবেন। এদিকে আসার পর এখানে অ্যাড ফটো অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি একটি ফটো নিয়ে নিলাম। তো আমি এখান থেকে এই ফটোটি নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা জুম করে বড় করে দিব। জুম করে বড় করার পরে এটা এক সাইডে আমরা এভাবে বসিয়ে দিব। তো বসার পরে এবার আমরা দ্বিতীয় ফটোটি অ্যাড করব, যে ফটোর সাথে আমরা কোলাকুলি ভিডিও এডিট করব। তো এখান থেকে আমি অ্যাড ফটো অপশনে ক্লিক করলাম। তো এই অপশনে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি একটি মেয়ের ফটো অ্যাড করলাম। তো এইটা আমরা জুম করে বড় করে দিব। তো জুম করে বড় করার পরে এক সাইডে আমি এইভাবে বসিয়ে দিলাম। ওয়েল গাইস, বসার পরে এবার উপরে ব্রাশ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে উপরে যে অপশন দেখতেছেন এটা এখান থেকে 100 করে দিবেন। তো নিচের অপশনটি এখান থেকে 50% করে দিবেন। তারপর আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা ফটোটি এভাবে ব্রাশ করে নেবেন। তো এভাবে ব্রাশ করা দুটি ফটো অ্যাডজাস্ট করে নেবেন। আর দুটি ফটো যদি একটি ব্যাকগ্রাউন্ডে এডিট করেন তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হবে। এটা কিন্তু যারা একটু বেশি স্মার্ট তারা অবশ্যই করে নেবে। তারপর এভাবে দুটি ফটো এখানে অ্যাডজাস্ট করার পর উপর টিকমার অপশন থাকতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর আবার এখান থেকে টিকমার অপশনে ক্লিক করবেন। ওকে, এবার আমরা এই ফটোটি সেভ করে নিব। সেভ করার জন্য ডাউনলোড অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার এখান থেকে সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে সম্পূর্ণ ব্যাক আসার পর এবার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ওকে, ওপেন করার পর এবার এখানে সার্চ বার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার এখানে সার্চ করবেন Hailuo AI। তো এটা লিখে সার্চ করলে দেখবেন সর্বপ্রথম এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো আপনারা এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। তো এই ওয়েবসাইটের উপর ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এবার এখানে উপর সাইনিং অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এবার এখান থেকে গুগল অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে যে কোনো একটি জিমেল সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি এই জিমেলটা সিলেক্ট করলাম। ওয়েল, এখান থেকে যে কোনো একটি জিমেল সিলেক্ট করলে দেখবেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এবার এরকম একটি ইন্টারফেস আসবে। এবার এখানে গ্যালারি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো গ্যালারিটা ওপেন হয়ে গেলে এবার একটু আগে যেই ফটোটা আমরা এডিট করে সেভ করলাম সেটা এখান থেকে নিয়ে নিব। তো এখান থেকে আমি সেই ফটোটি নিয়ে নিলাম। ওয়েল, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে। এবার এখানে টেক্সট লাগার একটি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার আপনি যে ধরনের ভিডিও বানাতে চান সেটা এখানে লিখে দিবেন। তো এখানে আমি সাপোজ লিখে দিলাম টু ক্লোজিং হাক। তো এখানে আমি লিখে দিলাম টু ক্লোজিং হাক। তো এটা লিখার পর এখানে ক্রিয়েট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার এখান থেকে এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনার ভিডিওটি প্রসেসিং হবে। তো এবার এখানে নিচে ক্রিয়েট স্টোরি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন আপনার ভিডিওটি এডিট হতে কতক্ষণ লাগবে। তো এখানে কিন্তু 20 মিনিট দেখাচ্ছে। আপনার যদি 20 মিনিট পর এসে দেখেন দেখবেন আপনার ভিডিওটি কমপ্লিট এডিট হয়ে যাবে। এর আগে আমি কতগুলো করছি আমি আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন এর আগে একটা আমি করে রাখছিলাম, এটা কিন্তু জেনারেট হয়ে গেছে। তো আমি যদি সেই ভিডিওটি প্লে করে দেখাই, তো আমি সেই ভিডিওটির উপর ক্লিক করলাম। তো সেই ভিডিওটির উপর ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন সেই ভিডিওটি কত সুন্দর করে এডিট হয়ে গেছে। তো 20 মিনিট পর যদি এখানে এসে দেখেন তাহলে দেখবেন এখানে আপনার ভিডিওটি এডিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ভিডিওটি কত সুন্দর করে এডিট হয়ে গেছে, একদম বোঝাই যাচ্ছে না। তো রিসেন্টলি কিন্তু এই ভিডিওটি খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। তো ভিডিওটি সেভ করার জন্য নিচে ডাউনলোড অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক করে দিবেন আর এরকম নতুন ট্রেন্ডিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।